এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন, 16টা বছর জামাত ইসলাম করেছে, হেফাজত ইসলাম করেছে, চরমনা ইসলাম করেছে, বিএনপি ইসলাম করেছে, তাবলিগ ইসলাম করেছে, কোনো ইসলামে কাজ হয় নাই। যখন ছাত্র ইসলাম নেমেছে তখন একেবারে স্বৈরাচার শেষ। ঠিক না বেঠে? সুতরাং যুবকদের দাম আছে না নাই? যুবকদের দাম আছে না নাই? এই জন্য আমার যুবকেরা, ও দূরে দাঁড়ানো কলিজার টুকরারা, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কি আমরা চাই? কারা কারা চান হাত উঁচু করেন। দাঁড়ানো ভাইয়েরা কি চান না? যদি চান আল্লাহর রহমতের জন্য, আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে, বসার জন্য বলে নাই। কিন্তু আদব হলো কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা যখন হবে সেখানে বসে শোনা। ওগো আমার ভাইয়েরা, এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরকালে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। ওগো আমার ভাইজানেরা, আমি প্রায়ই বলে থাকি, যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে, এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন, উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুনাহ আছে না নাই? নামাজ পড়ি নাই, রোজা করি নাই, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জননী জেনে যেত, তাইলে ভাত রান্না করে খাওয়াতো না, বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই, তোমার মতো কুলাঙ্গার সন্তান রে আমি আর ভাত রান্না করে খাওয়াতে চাই না। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি আব্বা জেনে যেত, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী আপনার সাথে সংসার করতো না, আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত। তোমার মতো এমন একজন বিশ্বাসঘাতক যাকে আমি ফেরেশতার মতো মনে করি, সেই মানুষটার আমল নামায় এত গুনাহ, এমন খারাপ কাজ তুমি করতে পারো, স্ত্রীও সংসার করতো না। এমন অনেক গুনাহ আছে যদি সন্তান জেনে যেত রে, তাইলে সন্তান বাবা বলে ডাকতো না। আমাদের গুনার খবর জানেন কে? জানেন কে? রাতের অন্ধকারে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করলাম, আমরা ফাঁকা প্রান্তরে গুনাহ করলাম, অথবা কোন জঙ্গলে গুনাহ করলাম, পৃথিবীর কোন মানুষ যেখানে দেখে নাই সেখানেও কি আল্লাহর চোখ ফাঁকি দিয়া গেছে? না, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় নাই। পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কৃতকর্ম দেখেন। ওই দিন যখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথা যখন বলে কিতাবটা ধরিয়ে দেবে, মানুষেরা বলবে, আল্লাহ এটা এমন একটা কিতাব যেই কিতাবে ছোট ছোট কর্ম এড়ায় নাই। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, কোন একটা কুত্তার বাচ্চা খানায় পড়ে গিয়েছিল, কোন একটা কুকুরের বাচ্চা কোন গর্তে পড়ে কাউ 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 করছিল, এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে, ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই ভালো কাজটাও আমল নামায় লিখে রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে, দুই পাশে গাছ পাতাবাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে, লাঠি দিয়ে টপটপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। আছে না নাই? ঘটে না? ঘটে না? যাওয়ার সময় কচা গাছে একটা ঘাড় ঢাবা ভাঙিয়ে দিলেন, যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে, টান একটা দিয়ে দিলেন। আছে না নাই? কলা গাছের পাতা ঝুলে আছে, টান দিতে আপনার ঘাড়ে পড়ে রয়েছে, টান একটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন, যদি কেউ একটা কলা গাছ দাঁড়িয়ে আছে, আপনার কোনো অপরাধ করে নাই, কষ্টও দেয় নাই, এমনি পাতাটা ধরে টান দিয়েছেন, ওর বগল থেকে ছিঁড়ে চলে গেছে। এই যে বগল ছিঁড়া কলার পাতা, এটাও আমল নামায় লেখা থাকবে, এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দেওয়া লাগবে। মনে করেন যে না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা
সরিষার কোনা 70 খণ্ড করলে যতটুকু হয় তার থেকে ছোট হলো জাররা। বোঝা গেছে? একটা সরিষা কতটুকু, এইটারে যদি 70 খণ্ড করেন তাহলে কতটুকু হয়? সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো জাররা। এই জাররা পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ। কুত্তারে পানি পান করাইছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আবার কুত্তার বাচ্চা হয়েছে, কোনো কারণ ছাড়াই পাটকাঠি দিয়ে গাদার তলে কাটি দিয়েছেন, কোনো কারণ ছাড়াই কুত্তা দিয়ে পাটকাঠি দিয়ে গুতাচ্ছেন, পাটকাঠি দিয়ে, এরকম আছে না? নেই? এই যে গুতালেন এটাও আল্লাহর আমল নামা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাই দেবেন। আপনি মনে করেন না যে ও আপনি মেলা ভালো কাজ করেছেন এই জন্য আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা হয়ে গেছে, বোর একটা আপনার একটা, এরম এত সহজ না, জান্নাত এত সহজ না। মনিরামপুর যদি একটা জমি কিনতে হয়, 1 শতক 5 শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম 50 লাখ টাকার দরকার, ঠিক না বে ঠিক? মনিরামপুর শহরে 50 লাখ টাকায় 5 শতক জমি পাওয়া যাবে প্রপারে? তারপরেও যদি পাওয়া যায়, যেতে পারে 5 শতক জমি 50 লাখ টাকা। আর আল্লাহ যে জান্নাত দিবেন এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ? কয় গুণ? সবাই বলেন কয় গুণ? তো 10 গুণ জান্নাত নিবেন, বিড়ি টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এত সোজা, বিড়ি ঠেনে তে কুলিবিলি করি তে উজু করি না, পাও ভেজিনি, গুড়ালেও ভেজিনি, হাতাও ভেজিনি, কানেও ভেজিনি, উজুর ফরজ কয়টা এটাও জানেন না ঠিক মতো। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লো না সূরা কি পড়লো তাও জানেন না, খালি ওই টপাটপ মারেন আর চলে আসেন, এরকম আছে না নাই? আল্লাহর ওলি পরহেজগার কত যে আছে। আল্লাহ জানাজার দোয়া, প্রতিনিয়ত জানাজা পড়ি অথচ আমরা জানাজার দোয়া পারি না। আহা, আমি জানাজার দোয়া ধরলাম, 100 জনের 90 জন জানাজার দোয়া জানে না। আমার কাছে প্রমাণ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিতে পারবো আপনাদের। কালেমায়ে তাইয়্যিবা ধরেছি, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাভ কি? কালেমাটাও তো ঠিক মতো জানি না। যাই হোক, ওগো আমার ভাইয়েরা, যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন আল্লাহ, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন আল্লাহ। এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে, ওই কিতাবের প্রতিটা পাতায় পাতায় আপনার আমার কৃতকর্মগুলো, কবে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি গিয়েছিলেন, কার পিছনে নিয়ে গিয়ার মারিলেন, আছে না নাই? যুবকেরা 14 তারিখ সাবধান সাবধান রে, কারে নিয়ে গেলেন, কোন দিন ফুল কিনে দিয়েছিলেন, এরপরে আপনি তাহাজ্জুদ গুজারি হয়েছেন, হতে পারে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু সেটাও কিতাবে থাকবে। আর এইভাবে করে করে প্রতিটা কৃতকর্ম যেমন থাকবে, থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা, এই সময়টা থাকবে না? থাকবে না? এটাও থাকবে। আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায়ে 6 ফেব্রুয়ারি 2025 সাল আপনার আমলনামার খাতায় যখন দেখবেন কোন এক কোরআনের মাহফিলে বসেছিলেন, আল্লাহ রাসূলের ভাষায় জান্নাতের বাগান, আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, ওগো বান্দা তোমার খাতাটা চেক করে কি পেয়েছো নাকি কোনো ভালো কাজ, আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায়, কবির বিন সামাদ ধরা খেয়ে গেলেও যেতে পারে, কারণ এখানে এসেছে খাওয়া আছে, টাকা আছে, এই জন্য কবির বিন সামাদ এসেছে। কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের খাওয়াও নাই, টাকাও নাই। তাহলে আমি এটা কই আর যা হই, আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা